বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আজকের এই অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। এই অনুষ্ঠানের আমাদের বক্তা ডাক্তার জাকির আব্দুল করিম নায়েক। তিনি ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন মুম্বাই ইন্ডিয়ার প্রতিষ্ঠাতা। তার আরও একটা পরিচয় হলো তিনি পবিত্র কোরআন সহ বিভিন্ন ধর্মের পবিত্র গ্রন্থগুলির উপর একজন চলমান কম্পিউটার। তিনি যেভাবে বিভিন্ন ধর্মগ্রন্থ থেকে উদ্ধৃতি দেন, আপনি ভাবতে পারেন কত মেগাবাইট হবে তার ব্রেনের ক্ষমতা। এমনকি আমার কম্পিউটারের চেয়েও ওনার ব্রেনের কম্পিউটার আরো অনেক দ্রুত কাজ করে। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে কোনো কোনো মানুষ পাঠান বিশেষ কিছু ক্ষমতা দিয়ে, আর ডাক্তার জাকির নায়েক সেই ভাগ্যবানদেরই একজন। এখন আপনাদের সামনে আসছেন ডাক্তার জাকির আব্দুল করিম নায়েক। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। সম্মানিত চেয়ারম্যান, আমার গুরুজনেরা এবং আমার ভাই ও বোনেরা, আপনাদের স্বাগত জানাচ্ছি ইসলামের রীতি অনুযায়ী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর শান্তি, দয়া ও অনুগ্রহ আপনাদের সবার উপরে বর্ষিত হোক। আজ সন্ধ্যায় এই আলোচনা অনুষ্ঠানের বিষয় হলো একটি প্রশ্নের উত্তর: কেন পশ্চিমারা গ্রহণ করছে ইসলাম? আর যদি এর উত্তরটা দেওয়া হয় মাত্র একটি সেন্টেন্সে, উত্তরটা হবে পশ্চিমারা ইসলাম ধর্ম গ্রহণ করছে কারণ ইসলামেই সমাধান আছে পশ্চিমাদের সমস্যাগুলির। পশ্চিমের পৃথিবী, বিশেষ করে তাদের সমাজ, মনোযোগ দেয় শারীরিক শান্তি আর সুখের দিকে। তাদের মনোযোগ শারীরিক শান্তি আর সুখের দিকে। পৃথিবীতে বহু ধর্ম আছে, আর অনেক ধর্মই শুধু মনোযোগ দেয় আত্মার উন্নতির দিকে, আত্মিক উন্নতি। তবে আলহামদুলিল্লাহ, ইসলাম ধর্ম হলো সেই ধর্ম যে ধর্মে দুটোই আছে। ইসলাম ধর্ম শারীরিক সুখ শান্তির পাশাপাশি আমাদের আত্মার উন্নতির দিকেও মনোযোগ দেয়। দুটোই গুরুত্বপূর্ণ, শারীরিক সুখ শান্তি আর আমাদের আত্মার উন্নতি। ইসলাম শব্দটা এসেছে সালাম থেকে, যার অর্থ শান্তি, যার আরো একটি অর্থ হলো নিজের ইচ্ছাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সমর্পণ করে দেওয়া। এক কথায় ইসলাম অর্থ নিজের ইচ্ছাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সমর্পণ করে দিয়ে শান্তি অর্জন করা। পবিত্র কুরআন হলো শেষ আসমানি কিতাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, আর নাজিল হয়েছিল সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। পবিত্র কোরআন হচ্ছে পৃথিবীর সবচেয়ে বাস্তবমুখী গ্রন্থ। কোরআন মানবতার পক্ষে একটি ঘোষণা, কোরআন দয়া ও জ্ঞানের একটি ফোয়ারা, অমনোযোগীদের প্রতি একটি সতর্কবাণী, বিপদগামীদের পথপ্রদর্শক, সন্দেহবাদীদের জন্য নিশ্চয়তা, নিপীড়িতের সান্ত্বনার বাণী, আর হতাশাগ্রস্তদের আশার আলো। আসুন এবার আলোচনা করি যে কেন পশ্চিমারা ইসলাম ধর্ম গ্রহণ করছে। একটা গুরুত্বপূর্ণ কারণ হলো পশ্চিমের মানুষেরা মুক্ত মনের অধিকারী। তাদের মন আবদ্ধ না, তারা মুক্ত মনা, আর তারা রক্ষণশীল নয়, পৃথিবীর অনেক দেশে যেমনটা আছে। আর এই কারণেই মানুষ আমাকে প্রশ্ন করে যে আল্লাহর রহমতে আমি ভ্রমণ করেছি পৃথিবীর অনেক দেশে, আমার এসব বক্তৃতা লোকজনের প্রতিক্রিয়া কি? আমি তাদের বলি যে আমাদের কাজ হলো বাণী পৌঁছে দেয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, তিনিই হেদায়েত করবেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা গাশিয়ার 21 নম্বর আয়াতে উল্লেখ করেছেন যে
فكر إنما أنت مذكر। অতএব তুমি উপদেশ দাও, তুমি তো হচ্ছ একজন উপদেশ দাতা। তারপরও বলি যে পশ্চিমা সমাজ এবং প্রাচ্যের সমাজের মধ্যে অনেক পার্থক্য আছে। আর মনে করুন যদি এমন হয় যে একজন অমুসলিম প্রাচ্যের পৃথিবীর, বিশেষ করে আমি যেখান থেকে এসেছি অর্থাৎ ইন্ডিয়া, যদি একজন ইন্ডিয়ান অমুসলিম ইসলাম গ্রহণ করে, এটা পশ্চিমা পৃথিবীতে 50 জন অমুসলিমের ইসলাম গ্রহণের সমান হবে। তার মানে এই না যে একজন ইন্ডিয়ান অনেক উপরে, একজন পশ্চিমার চেয়ে 50 গুণ উপরে, এরকম না। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো প্রাচ্যের সমাজ, বিশেষ করে ইন্ডিয়ান সমাজ হলো রক্ষণশীল, সংকীর্ণ মনের। একজন মানুষ ইসলামের শিক্ষাকে পছন্দ করলেও ইসলাম গ্রহণ করা তার পক্ষে খুবই কঠিন, কারণ তার অনেক সমস্যা রয়েছে। যদিও সে ইসলাম পছন্দ করে, সে সমাজকে ভয় পায়, সমাজ তাকে বয়কট করতে পারে, তার অর্থনৈতিক সমস্যা হতে পারে, তার জীবন বিপন্ন হতে পারে, সে সামাজিকভাবে সমস্যায় পড়তে পারে। আর তাই যদি কেউ ইসলাম পছন্দ করে ইন্ডিয়াতে, তার পক্ষে খুবই কঠিন ইসলাম গ্রহণ করা, কারণ তার সমাজ রক্ষণশীল এবং লোকজনগুলো সংকীর্ণ মনের যদি পশ্চিমের সাথে তুলনা করি। কিন্তু কোনো অজুহাত হতে পারে না এটা ইন্ডিয়ান অমুসলিমদের জন্য ইসলাম গ্রহণ না করার। এর জন্য তারাই দায়ী থাকবে। যদি পশ্চিমাদের সাথে তুলনা করি, আমি এই সম্পর্কে আগেও বলেছি আলহামদুলিল্লাহ যে মধ্যপ্রাচ্য এবং অন্যান্য দেশেও পশ্চিমারা আমার বক্তৃতা শুনেছেন, আর কয়েকটা লেকচারের পর, অনেক সময় একটা লেকচারের পর আলহামদুলিল্লাহ তারা ইসলামকে এতই পছন্দ করেছে যে তখনই ইসলাম গ্রহণ করেছে। তবে বোম্বেতে কিন্তু এমনটা হয়নি। সেখানে লেকচার দেওয়ার পরও বছরের পর বছর অবশেষে এর কারণ কিন্তু দায়ী সে নিজে না যে ইসলাম গ্রহণ করে, এর কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে হেদায়েত করেন, তাকে সাহস দেন। তাহলে প্রথম কারণ হিসাবে আমি বলবো পশ্চিমারা অনেক বেশি মুক্ত মনের, কারণ একই ফ্যামিলিতে বাবা হতে পারেন খ্রিস্টান এবং তিনি কিছুই মনে করবেন না যদি তার সন্তানেরা ইসলাম গ্রহণ করে, তারা একসাথে বসবাস করবেন। কিন্তু এমনটা হতে পারে না ইন্ডিয়াতে। এমনটা আপনি খুঁজেই পাবেন না যে বাবা এক ধর্ম পালন করেন আর সন্তানেরা আরেক ধর্ম পালন করেন, এমন কোনো পরিবার খুঁজে পাবেন না। এই জন্য বলছি যে পশ্চিমারা অনেক মুক্ত মনের আর তারা রক্ষণশীল নয়, বিশেষত ধর্মীয় কোনো ব্যাপারে। আরেকটা ইম্পর্টেন্ট কারণ হলো পশ্চিমারা বিজ্ঞান ও প্রযুক্তিতে অনেক উন্নত। পশ্চিমারা আলহামদুলিল্লাহ বর্তমানে বিজ্ঞান ও প্রযুক্তিতে অনেক উন্নত। আর অ্যালবার্ট আইনস্টাইনের মতে তিনি বলেছেন যে ধর্ম ছাড়া বিজ্ঞান হলো পঙ্গু এবং বিজ্ঞান ছাড়া ধর্ম হলো অন্ধ। আর পশ্চিমারা মনে করে বিজ্ঞান হলো মানদণ্ড, কোনো কিছুকে বিচার করার সবচেয়ে বড় মানদণ্ড বিজ্ঞান। আর আলহামদুলিল্লাহ কোরআনে অনেক জায়গায় বিজ্ঞানের কথা বলেছে, যদিও কোরআন সায়েন্সের কোনো গ্রন্থ না। SCIENCE, এটা হচ্ছে সাইন্স মানে চিহ্ন, SIGNS। আর 6000-এরও বেশি সাইন বা আয়াত রয়েছে পবিত্র কোরআনে, যার মধ্যে 1000-এরও বেশি আয়াতে বলা হয়েছে বিজ্ঞানের কথা। যারা আমার লেকচার শুনেছেন, যার বিষয় ছিল কোরআন ও আধুনিক বিজ্ঞান মানানসই নাকি বেমানান, অথবা কোরআন ও আধুনিক বিজ্ঞানের বিরোধ ও নিষ্পত্তি, যেখানে প্রমাণ করেছিলাম আলহামদুলিল্লাহ যে কোরআন বিজ্ঞানের চেয়ে অনেক এগিয়ে, তাহলে পশ্চিমাদের মানদণ্ড ব্যবহার করে আমরা প্রমাণ করতে পারি যে আমাদের মানদণ্ড কোরআন বিজ্ঞানের চেয়ে অনেক বেশি এগিয়ে। তারা আজ যা বলছে সেটাই কোরআন বলেছে 1400 বছর আগে। তারা বিজ্ঞান ও প্রযুক্তিতে এখন অনেক উন্নত। আর যদি আমরা তাদের সাথে কথা বলি হিকমা নিয়ে, আলহামদুলিল্লাহ তারা বুঝবে যে কোরআন বিজ্ঞানের চেয়ে অনেক বেশি এগিয়ে, আর তাদের মধ্যে অনেকেই ইসলাম গ্রহণ করবে। তৃতীয়ত, আলহামদুলিল্লাহ পশ্চিমারা যুক্তি দিয়ে বুঝতে চায়, তারা বিনা বাক্যে কোনো কিছু মানতে চায় না, তারা যুক্তি দিয়ে